রতন টাটা এক জীবন্ত অনুপ্রেরণা। এক কাপ চা, একটা স্বপ্ন। অনেকেই শুধু চা খায়, কিন্তু কেউ কেউ সেই চায়ের কাপ থেকে ভবিষ্যৎ বানায় বা ভবিষ্যৎ দেখে। এমন একজন মানুষ রতন টাটা। একটা কাপ চা, তার ভবিষ্যতের ভিতরেই ছিল সাহস আর সাফল্যর গল্প। আমাদের এই হিরো রতন টাটা। ছোট্ট ছেলেটি ও তার চুপচাপ জীবন। রতন টাটা জন্ম 1937 সাল এক ধনী পার্সি পরিবারে, কিন্তু তার জন্মের পরে জীবন ছিল খুবই কঠিন। মা বাবা বিচ্ছেদ হয়। একা হয়ে যাওয়ার ছেলেটির নিজের মধ্যে সবসময় ডুবে থাকতো। স্কুলে কেউ বুঝতো না এই চুপচাপ ছেলেটাকে একদিন ভারতের গর্ব হবে। রতন টাটা ছোটবেলায় কেটেছে তার দাদু জামশেদ টাটার ছায়ায়। সেইখানেই তিনি শিখেছেন ব্যবসা শুধু টাকা কামানো নয়, এটা মানুষের একটা সেবা করা। উচ্চ শিক্ষা আর নিজের পথ খোঁজা। যুক্তরাষ্ট্রে আর্কিটেকচারে পড়তে যান, কিন্তু মন পড়ে থাকতো নিজের টাটা পরিবারের ব্যবসার দিকে। চাকরি পেলেও বড় বড় কোম্পানির অফার থাকার সত্ত্বেও তিনি দেশে ফিরে এলেন, কারণ দেশের জন্য কিছু করতে চান। আমার নামের পাশে শুধু টাটা লেখা থাকলেই হবে না, কিছু করে দেখাতে চাই। কোম্পানির ভিতর থেকে শুরু। টাটা গ্রুপে ঢুকে প্রথম কাজ পান কারখানায়। কেউ চিনত না, সোজা শ্রমিকদের সাথে বা সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে লাগলেন আমাদের হিরো রতন টাটা। একদিন চা পান করবার সময় এক শ্রমিক বলেছিলেন, এই কোম্পানি আমরাই চালাই, কিন্তু আমাদের কথা কেউ শোনে না। এই কথাটা গেঁথে যায় আমাদের হিরো রতন টাটার মনে। সেই এক কাপ চাইতেই তিনি ঠিক করেন টাটা হবে একটা এমন কোম্পানি যেখানে নিজের কণ্ঠ আর শ্রমিকের আওয়াজ শোনা হবে। চ্যালেঞ্জ, অবিশ্বাস আর জয়। রতন টাটা যখন কোম্পানির চেয়ারম্যান হন, তখন অনেকেই বলেছিলেন, এ তো ভদ্রলোক, নরম স্বভাব, কোম্পানি সামলাতে পারবে তো? কিন্তু তিনি চুপচাপ প্ল্যান করেন, একের পর এক পরিবর্তন আনেন। টাটা ন্যানো, বিশ্বের সবচেয়ে সস্তা 4-হুইলার গাড়ি। টাটা ইন্ডিকা, ভারতীয় প্রথম ডিজাইন করা গাড়ি। টাটা স্টিল, টাটা টি প্লাস টাটা কনসালটেন্সি বিশ্বের সেরা ব্র্যান্ড গড়ে তোলার কাজ শুরু করল। সবচেয়ে বড় সিদ্ধান্ত, ক্রস ও জাগুলার অ্যান্ড ল্যান্ড রোভার কেনার একটা সময় ছিল যখন বিদেশিরা টাটাকে অপমান করেছিলেন চায়ের টেবিলে, কিন্তু 2 বছর ঘোরার মধ্যেই সে কোম্পানি কিনে রতন টাটা প্রমাণ করে দেন যে এক কাপ চায়েতেই সম্মান ফিরিয়ে আনা যায়, যদি নিজের মধ্যে হৌসলা আর স্বপ্ন থাকে। হৃদয়ের ব্যবসায়ী রতন টাটা শুধু ব্যবসায়ী ছিলেন না, ছিলেন মানুষের মতন মানুষ। 2008 সালে মুম্বাই হামলার সময় তাজ হোটেলে গিয়ে নিজে দাঁড়িয়েছিলেন আহত পরিবারের পাশে। তিনি বলেছিলেন, একটা ব্র্যান্ড তখনই বড় হয় যখন তা মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। উত্তরাধিকারী নয়, উত্তরে দায়িত্ব। রতন টাটা বলেছিলেন, আমি কোনো রাজা নই, অধিকার পাইনি, পেয়েছি দায়িত্ব। আমি সেই দায়িত্বকে ভালোবেসে নিয়েছি। তিনি আজও অবিবাহিত, একা থাকেন, কিন্তু তার জীবনের লেখা মানুষের জীবন বদলে দিয়েছে। এক কাপ চা, একটা স্বপ্ন, এই লাইনটা আজকের দিনে সত্যি। রতন টাটার গল্প আমাদের শেখায়, স্বপ্ন দেখো, মানুষ হও আর সাহস নিয়ে এগিয়ে চলো, কারণ একটা চুপচাপ ছেলেও একদিন দেশের মুখ হতে পারে। আর এক কাপ চা থেকেই শুরু হতে পারে তোমার ইতিহাস। আপনাদের যদি মনে হয় যে সত্যি রিয়েল রতন টাটা আমাদের ভারতবর্ষে এক হিরো ছিল, বাট আমার মনে হয় যে রতন টাটা আমাদের ভারতবর্ষের রিয়েল হিরোর থেকে কম কিছু ছিল না, যে ভারতবর্ষের জন্য অনেক কিছু করে গেছে। তো তিনি এখন দুনিয়াতে আমাদের নেই, আমাদের পৃথিবীতে তিনি নেই, তিনি আমাদের পৃথিবী ছেড়ে চলে গেছেন। তো অবশ্যই আপনাদের এই স্টোরিটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন এমনই মোটিভেশনাল স্টোরির জন্য। আমরা ফের দেখা করব একখানা অন্য স্টোরির সাথে।